আসসালামু আলাইকুম। তো অনেকদিন পর চলে আসলাম ইবি ড্রপশিপিং এর ভিডিও নিয়ে। তো গতকাল আমি একটা নতুন ইবে সেলার অ্যাকাউন্ট অ্যাক্টিভ করেছি। আহ, তো সেটাই দেখানোর জন্য আজকের ভিডিও। এটা হচ্ছে সেই অ্যাকাউন্ট, জিরো ফিডব্যাক। আমি যদি অ্যাকাউন্টের মেইলগুলো চেক করি এবং মেসেজগুলো চেক করি, ওকে, আমি 11 থেকে এটা অ্যাপ্লাই করছিলাম সেলিং করার জন্য। 11 থেকে মেইল এটা। মেইলটা যদি চেক করি, এটা হচ্ছে 11 তারিখে মেইল, ফার্স্ট মেইল যখন আমি অ্যাপ্লাই করি। ওয়েলকাম টু ইউ আর অলমোস্ট রেডি টু সেল। তারপরে তারপরে ডকুমেন্টসগুলো জমা দিছি। 11 তারিখে ডকুমেন্টসগুলো জমা দেওয়ার পরে তো আমার ডকুমেন্টসে কিছু সমস্যা ছিল। পরে সলভ আউট করার জন্য 2 দিন পর তারা আবার আমাকে নোটিফিকেশন দিছে যে আপনার ডকুমেন্টস আরও লাগবে, আপডেট করতে হবে। এটা হচ্ছে 2 ডেজ আগে, মানে 13 তারিখের মেসেজ, এই মেল মেবি এটা। ইয়েস, 13 তারিখে মেল। এটা 13 তারিখে মেইল। তার নেক্সট যেটা মেইল আমার আসছে সেটা 13 তারিখে আসছে। আমি পরে আমার ডকুমেন্ট যখন আপডেট করে দিছি, তারপর মেইল এটা, ইউ আর কন্টিনিউ লিস্টিং অ্যান্ড সেলিং অন ইবে। এটা আমার 13 তারিখে অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়েছে। পেইনার হ্যাজ ভেরিফাইড ইউর ইনফরমেশন। তারপরে আজকে হচ্ছে 15 তারিখ। আমি এখন পর্যন্ত টোটাল 4টা প্রোডাক্ট লিস্টিং করছি। যদিও কোনো সেল আসেনি এখনো। তো ইনশাল্লাহ সেল আসার পর আবার ভিডিও দেওয়া হবে। 4টা প্রোডাক্ট লিস্টিং করার পর এখানে দেখেন লাস্ট 30 ডেজ, মানে আমার 43টা ভিউ হয়েছে এই আইটেমটা অলরেডি। 13 জন ওয়াচার আছে। মোটামুটি অ্যাকাউন্টটা অনেক ভালো রানিং হচ্ছে নতুন হিসেবে। যদি যখন সেল আসবে আমি আবার একটা এটা নিয়ে, এই সেলটা নিয়ে আবার একটা ভিডিও দিব ইনশাল্লাহ। তো আমি যেটা অ্যাকাউন্টটা ওভারভিউটা দেখি, জিরো সেল, সবকিছু জিরো এখন পর্যন্ত নিউ। তো এইটা যে বাংলাদেশি অ্যাকাউন্ট, বাংলাদেশি ডকুমেন্ট দিয়ে করা, তো এইটা এখন দেখব। আমি যে আমার পার্সোনাল ইনফরমেশন যাই, ইমেলটা এখনো ভেরিফাই করা হয়নি। ফোন নাম্বার দেখেন +88, তার মানে এটা বাংলাদেশি কোড। আর হচ্ছে পার্সোনাল ইনফরমেশন, এমএসটি জুসমান বেগম, এলজিডি রোড, লালমনিরহাট, বাংলাদেশ 5500 জিপোর্ট, ন্যাশনালিটি বাংলাদেশ। তো বাংলাদেশি ডকুমেন্টস দিয়ে অ্যাকাউন্ট অ্যাক্টিভ হচ্ছে। পূর্বেও আমি এর আগে ভিডিও দিয়েছি বাংলাদেশ ডকুমেন্টস দিয়ে অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়। আর অনেকে জিজ্ঞেস করছিল, ভাই এগুলো তো অনেক আগের ভিডিও, তো রিসেন্টলি ভিডিও দিচ্ছেন না, রিসেন্টলি কি অ্যাকাউন্ট হচ্ছে না নাকি? তো এটা হচ্ছে এই মাসেরই, ফেব্রুয়ারি মাসের 13 তারিখে অ্যাক্টিভ অ্যাকাউন্ট, 25 সালের রানিং অ্যাকাউন্ট। তো যারা কনফিউশনে ছিলেন যে 2025 সালে এসে অ্যাকাউন্ট অ্যাক্টিভ হচ্ছে কিনা বা এই সেলার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করে কিনা, তো ভিডিওটা তাদের জন্য। আশা করি দেখে উপকৃত হবেন। ধন্যবাদ।